ফাইনালি তোমাদের সবার জন্য দারুণ খুশির খবর। তোমরা যারা এতদিন ধরে ওয়েট করছিলে আইবিপিএস ক্লার্ক জব ভ্যাকেন্সির জন্য, তো অফিসিয়ালি ভাবে ক্লার্ক জব ভ্যাকেন্সির জন্য অফিসিয়াল ফুল নোটিফিকেশন আউট করা হয়েছে, যেখানে তোমরা আবেদন করলে বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে। তাই অবশ্যই এখানে যে নোটিফিকেশন আউট করা হয়েছে, এখানে তোমাদের মোট শূন্যপদ কত রাখা হয়েছে, এখানে তোমরা আবেদন করলে তোমাদের এখানে কয়টি ধাপে পরীক্ষা নেওয়া হবে, কারা কারা তোমরা এখানে আবেদন করতে পারবে, আবেদন করার জন্য তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিসটা কত চা হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের আবেদন করার শেষ তারিখ কবে রয়েছে, এ টু জেড ইম্পর্টেন্ট পয়েন্টগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ফুল নোটিফিকেশনটা ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ তোমাদের নোটিশে বলা হচ্ছে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন, যেখান থেকে অফিসিয়াল নোটিফিকেশনটা আউট করা হয়েছে। এবার এখানে কোন পোস্টের জন্য আউট করা হয়েছে, এখানে বলা হচ্ছে যে সিআরপি ক্লার্ক 14, অর্থাৎ এখানে কিন্তু ক্লার্ক পোস্টের জন্য অফিসিয়াল ফুল নোটিফিকেশন আউট করা হয়েছে, যেখানে তোমাদের প্রথমেই ছকের মাধ্যমে এ টু জেড ইম্পর্টেন্ট ডেটগুলো দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের বলা হচ্ছে যে অনলাইন আবেদনটা অলরেডি আজ থেকে শুরু হয়েছে। এখানে কিন্তু অনলাইন আবেদন তোমরা করতে পারবে 21শে জুলাই 2024 তারিখ পর্যন্ত, এবং তারপর তোমাদের বলা হচ্ছে যে অনলাইন তোমাদের যে এক্সাম, তোমাদের প্রিলি এক্সাম নিয়ে হবে, ওটা কিন্তু তোমাদের নিয়ে হবে আগস্ট 2024-এ, এবং তারপর তোমাদের মেন্স এক্সাম হবে অক্টোবর 2024-এ, এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু এ টু জেড ইম্পর্টেন্ট ডেটগুলো দেওয়া রয়েছে, তোমরা চেক করতে পারো। এবার মেন ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে তাহলে যে ক্লার্ক পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে, এই পোস্টের জন্য আমরা কারা কারা এলিজিবল, কারা কারা আবেদন করতে পারবো। তবে তার আগে তোমরা দেখে নাও এখানে তোমাদের কোন কোন ব্যাংকের জন্য ভ্যাকেন্সিটা আউট করা হয়েছে, কারণ তোমরা অবশ্যই জানো যে বিভিন্ন ব্যাংকের ভ্যাকেন্সি নিয়ে আইবিপিএস অর্থাৎ ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন, এই আইবিপিএস কিন্তু প্রতি বছর ভ্যাকেন্সি বার করে ভিন্ন ভিন্ন পোস্টের জন্য। এখানে তোমরা আবেদন করলে ভিন্ন ভিন্ন ব্যাংকে তোমাদের কিন্তু চাকরিটা হবে। ওকে, এবার কোন কোন ব্যাংকের জন্য ভ্যাকেন্সিটা আউট হচ্ছে তোমরা দেখে নাও। এখানে কিন্তু তোমাদের লিস্ট দেওয়া রয়েছে এ টু জেড। এখানে প্রথমে দেখতে পাচ্ছ বলা হচ্ছে ব্যাংক অফ বরোদা, তারপর বলা হচ্ছে ব্যাংক অফ ইন্ডিয়া, তারপর রয়েছে ব্যাংক অফ মহারাষ্ট্র, তারপর রয়েছে কানাডা ব্যাংক, তারপর রয়েছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, পাঞ্জাব অ্যান্ড সিন্ড ব্যাংক, ইউসিও ব্যাংক, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। এই কয়টি ব্যাংকে তোমাদের কিন্তু চাকরিটা হবে, এবং এখান থেকে তোমাদের কিন্তু ভ্যাকেন্সিগুলো আউট করা হয়েছে। ওকে, নেক্সট তোমাদের বলা হচ্ছে এজ লিমিট। এখানে কিন্তু তোমাদের স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এজ লিমিটটা তোমাদের অবশ্যই গণনা করতে হবে 1/7/2024 তারিখ অনুযায়ী। তোমাদের যদি 1/7/2024 তারিখ অনুযায়ী তোমাদের বয়সটা মিনিমাম তোমার যদি 20 বছর হয়ে থাকে এবং ম্যাক্সিমাম 28 বছর, অর্থাৎ তোমাদের বয়স যদি 20 থেকে 28 বছরের মধ্যে হয়ে থাকে, তোমরা সবাই এখানে এলিজিবল অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারো। তবে তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু নিচে তোমাদের এসসি এসটি হলে, ওবিসি হলে তোমরা কিন্তু এখানে আপার এজ লিমিটে বয়সের ছাড়গুলো পেয়ে যাবে। ওকে, নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এখানে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিংবা এডুকেশন কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে। এখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, এখানে বলা হচ্ছে তোমাদের যে 21/7/2024 তারিখ অনুযায়ী তোমাদের কিন্তু এখানে এডুকেশন কোয়ালিফিকেশনটা কমপ্লিট করতে হবে। এখানে কোয়ালিফিকেশন কি চাওয়া হচ্ছে, এখানে বলা হচ্ছে এ ডিগ্রি গ্রাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ ইউনিভার্সিটি রেকগনাইজড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ অবশ্যই তোমাদের সবাইকে মিনিমাম নাম্বার পেয়ে যে কোনো ডিসিপ্লিন থেকে শুধুমাত্র গ্রাজুয়েশন পাস করতে হবে। তোমরা সবাই ছেলে ও মেয়েরা গ্রাজুয়েশন পাস যোগ্যতায় এই ক্লার্ক জব ভ্যাকেন্সির জন্য অনলাইন আবেদন করতে পারবে। ওকে, এবার অনলাইন আবেদন করার জন্য এখানে তোমাদের বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফিসটা কত লাগবে। এখানে বলা হচ্ছে তোমাদের কিন্তু অবশ্যই সবার জন্য এখানে অ্যাপ্লিকেশন ফিস লাগবে 850 টাকা, এবং এখানে তোমাদের কিন্তু অবশ্যই তোমরা যারা এসসি এসটি রয়েছে, তোমরা যারা এখানে পিডব্লিউবিডি ক্যান্ডিডেট রয়েছে কিংবা এক্স সার্ভিসম্যান, তোমাদের কিন্তু এখানে 175 টাকা দিয়ে অনলাইন আবেদনটা করতে হবে। ওকে, এবার অনলাইন তোমরা যারা আবেদন করবে তোমরা দেখে নাও এখানে কিন্তু তোমাদের এক্সাম প্যাটার্ন কি রয়েছে, সিলেকশন তোমাদের কয়টি ধাপে হবে। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু স্ট্রাকচার উল্লেখ করা রয়েছে। প্রথম তোমাদের হবে প্রিলিমিনারি এক্সামিনেশন, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের টেস্টটা নিয়ে হবে অবজেক্টিভ টেস্ট, যেখানে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে। এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে তোমাদের টোটাল 30 নাম্বার আসবে, নিউমেরিক্যাল অ্যাবিলিটি থেকে 35 নাম্বার, রিজনিং অ্যাবিলিটি থেকে 35 নাম্বার, অর্থাৎ এখানে তোমাদের 100 নম্বরে তোমাদের লিখিত পরীক্ষা নিয়ে হবে, যেখানে তোমাদের 60 মিনিট থেকে টাইম দেওয়া হবে। ওকে, এবং এই প্রিলি এক্সাম হওয়ার পর তারপর তোমাদের নেক্সট কি হবে, এখানে মেন্স এক্সামিনেশন। এবার এই মেন্স এক্সাম দেখতে পাও তোমাদের কিন্তু টোটাল 4টি টপিক রয়েছে। একটা হচ্ছে জেনারেল এবং ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস, জেনারেল ইংলিশ রয়েছে, রিজনিং অ্যাবিলিটি এবং কম্পিউটার অ্যাপটিটিউড রয়েছে, এবং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড রয়েছে। এবার এখান থেকে তোমাদের কিন্তু টোটাল 200 নম্বরে পরীক্ষা নিয়ে যাবে, তার জন্য কিন্তু তোমাদের 160 মিনিট তোমাদের টাইম
টাইম দেওয়া হবে। ওকে, এবার তোমাদের বলে রাখি এখানে তোমরা যে পরীক্ষাটা দেবে, পরীক্ষার জন্য এখানে কি কি ভাষা উল্লেখ করা রয়েছে। এখানে তোমরা একটু নিচের দিকে আসবে, নিচের দিকে তোমাদের বলা হচ্ছে লিস্ট অফ ভার্সন অফ টেস্ট মিডিয়াম অফ এক্সামিনেশন, যেখানে কিন্তু তোমাদের A to Z এক্সাম ল্যাঙ্গুয়েজ উল্লেখ করা রয়েছে, কোন কোন ভাষায় তোমরা পরীক্ষা দিতে পারবে। এখানে কিন্তু বাম দিকে স্টেট অনুযায়ী, ডান দিকে তোমাদের ভাষাগুলো উল্লেখ করা রয়েছে। এবার যদি বলি আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা, তোমরা এখানে নিচের দিকে আসবে, দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল থেকে এখানে রয়েছে ইংলিশ, হিন্দি এবং বেঙ্গলি। এখানে কিন্তু তোমরা বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারো, হিন্দি ভাষায় পরীক্ষা দিতে পারো এবং তার সঙ্গে সঙ্গে তোমরা ইংলিশ ভাষায় কিন্তু পরীক্ষা দিতে পারো। এবার যখন তোমরা অনলাইন আবেদনটা করবে, অনলাইন আবেদন করার সময় তোমাদের সঠিকভাবে চুজ করতে হবে যে তোমরা যদি বাংলা ভাষায় পরীক্ষা দিতে চাও অবশ্যই কিন্তু বেঙ্গলি তোমাদের চুজ করতে হবে সঠিকভাবে, তবেই তোমাদের কিন্তু প্রশ্নপত্রগুলো বাংলা ভাষায় আসবে। ওকে, এবার এই অফিসিয়াল নোটিফিকেশনটার 32 নম্বর পাতায় আসার পর তোমরা দেখতে পাবে এখানে কিন্তু অ্যানেক্সার 1-এ ডিটেলস ভ্যাকেন্সি কিন্তু উল্লেখ করা রয়েছে A to Z পার্ট পার্ট করে। যেমন এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু স্টেট অনুযায়ী, বাম দিকে ব্যাংক অনুযায়ী কিন্তু এখানে ভ্যাকেন্সি সংখ্যা উল্লেখ করা রয়েছে। এবার যদি বলি এখানে টোটাল ভ্যাকেন্সির কথা, এখানে কিন্তু তোমাদের টোটাল শূন্যপদ রয়েছে 6128টি, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা অনলাইন আবেদন করতে পারবে। এবার অবশ্যই তোমরা এখানে অনলাইন আবেদন করার আগে এখানে কিন্তু স্টেট অনুযায়ী যেখানে তোমাদের ব্যাংকের নাম দেওয়া রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ক্যাটাগরি অনুযায়ী তোমাদের যে ভ্যাকেন্সি উল্লেখ করা রয়েছে তোমরা কিন্তু অবশ্যই চেক করবে, চেক করার পর তোমরা কিন্তু আবেদন করবে। ওকে, এখানে কিন্তু তোমাদের এই যে অফিসিয়াল নোটিফিকেশনের পিডিএফটা, এই পিডিএফটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট ডাউনলোড করে তোমরা চেক করতে পারো A to Z। ওকে, এবার মেইন ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এই যে জব ভ্যাকেন্সি অর্থাৎ ক্লার্ক জব ভ্যাকেন্সির জন্য অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে IBPS এর তরফ থেকে, এখানে আমরা অনলাইন আবেদনটা কিভাবে করব, লিঙ্কটা কোথায় পাবো। এবার এই যে অফিসিয়াল নোটিফিকেশনটা ওপেন করার পর একটু নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ একটা আমাদের লিঙ্ক দেওয়া রয়েছে, ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই CRP ক্লার্ক 14। এখানে কিন্তু ক্লিক করার সঙ্গে সঙ্গে অনলাইন আবেদন করার লিঙ্কটা ওপেন হয়ে যাবে, সেখান থেকে তোমাদের A to Z অনলাইন আবেদন করতে হবে। এবার তোমরা যদি চাও এখানে অনলাইন আবেদন কিভাবে স্টেপ বাই স্টেপ করতে হবে এই টপিকে ভিডিও চাই, তাহলে কিন্তু অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারো, তাহলে কিন্তু অবশ্যই এই টপিকে একটা ভিডিও নিয়ে আসবো। ওকে, এবং তোমাদের স্পষ্টভাবে সহজভাবে তোমাদের দেখিয়ে দেবো কীভাবে তোমাদের অনলাইনে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করতে হবে। তাছাড়া এই জব ভ্যাকেন্সি সংক্রান্ত তোমাদের আর কোন রকম কোয়েশ্চেন কিংবা কোয়ারিজ থেকে থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারো কমেন্ট বক্সে, এবং তার সঙ্গে সঙ্গে আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটা লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।